আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র বচন থেকে মাত্র তোমাদেরকে 10টি এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। এই বচন থেকে প্রত্যেক বছরই তোমাদের পরীক্ষায় 1 থেকে 2টা এমসিকিউ সরাসরি পরীক্ষায় আছে। আর আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বচন থেকে 10টি এমসিকিউ দেখাবো। তোমরা মনোযোগ সহকারে দেখে নাও, তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। দেখো, প্রথমে হচ্ছে তোমাদেরকে আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এমসিকিউ দেখাবো। দেখো, বৃক্ষ শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয়? সমূহ। সমূহ দেখো, ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। আচ্ছা, তারপর দেখো, কেবল কোন পদের বচনভেদ হয়? কেবল কোন পদের বচনভেদ হয়? দেখো কতগুলো বোর্ড এসেছে, বিশেষ্য ও সর্বনাম। আচ্ছা, তারপর দেখো, প্রাণীবাচক ও বস্তুবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয়? সব মণ্ডলী, সব মণ্ডলী। আচ্ছা, তারপর দেখো, কোন শব্দগুচ্ছটি প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়? কুল, সকল, সব, সমূহ। তারপর দেখো, বচন অর্থ হলো সংখ্যার ধারণা। বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। তারপর দেখো, ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে? বিশেষ্য এবং সর্বনাম। তারপর দেখো, কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তি ব্যবহার পাওয়া যায়? এর, রা 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 ব্যবহার পাওয়া যায়। তারপর দেখো, কেবল অপ্রাণীবাচক বহুবচনের প্রত্যয় কোনটি? মালা, রাজি। মালা, রাজি। দেখো কতগুলো ভোট এসেছে এবছরের জন্য। এই এমসিকিউটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, পর্বত শব্দের বহুবচন পর্বতমালা। পর্বত শব্দের বহুবচন হচ্ছে পর্বতমালা। তারপর দেখো, বচনযুক্ত হয়ে কাঠামোগত পরিবর্তন ঘটেছে কোন শব্দে? তারা। কাঠামোগত পরিবর্তন ঘটেছে তারা। তারপর দেখো, মানিপক্ষের বহুবচন করার সময় নিচের কোন লগ্নক ব্যবহার করা হয়? গণ, বৃন্দ, বর্গ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদেরকে বচন থেকে কয়েকটি এমসিকিউ শেয়ার করেছি। তোমরা মনোযোগ সহকারে দেখে যেও। এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।